দাগহীন ব্রাইট গ্লোয়িং স্কিন পাওয়ার জন্য কিভাবে আপনারা বাড়িতেই রোজ ফেস মাস্ক বানিয়ে ফেলতে পারবেন সেটাই আমি আজকে আপনাদেরকে বলতে চলেছি। তো কিভাবে বানাবেন এই ফেস মাস্ক, কারা কারা ইউজ করতে পারবেন, কারা পারবেন না, কি কি প্রবলেম আসতে পারে, এই সব কিছু কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। তো সব কিছু জানতে গেলে কিন্তু ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা ছোট্ট করে লাইক দিয়ে দেবেন। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ফ্যামিলি প্রাকৃতিক রূপকথা। আশা করছি সকলে অনেক ভালো আছেন। সকলকে অনেক 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 ধন্যবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য আর আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য। আশা করবো আপনারা এইভাবেই আমাকে ভালোবাসবেন, এইভাবে আমার পাশে থাকবেন এবং এইভাবে আমাকে সাপোর্ট করবেন। রোজ ফেস মাস্ক বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি টাটকা গোলাপের পাপড়ি। গোলাপ থেকে গোলাপের পাপড়িগুলোকে আস্তে আস্তে করে ছাড়িয়ে নেবেন। তারপর এটাকে 3-4 বার ধরে ভালো করে ধুয়ে নেবেন, কারণ এই পাপড়ি যদি না ধোয়া হয় তাহলে পোকামাকড় বা ধুলোবালির কারণে মুখে র্যাশেস বা পিম্পলস বের হতে পারে। সুতরাং পাপড়িগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে কিন্তু ধুয়ে নেবেন। এবার এই গোলাপের পাপড়িগুলোর একটা পেস্ট বানিয়ে নেব, যার জন্য আমি মিক্সচারের জারটাকেও খুব ভালো করে ধুয়ে নিয়েছি। যদি মিক্সচারের মধ্যে এটা পেস্ট করতে না পারেন, অর্থাৎ আপনার পাপড়ির সংখ্যা যদি অনেকটা কম থাকে, সেই ক্ষেত্রে আপনাকে শিলনোড়ায় বাটতে হবে। এর জন্য শিলনোড়াটা ভালো করে ধুয়ে নেবেন। এই গোলাপের পাপড়ি অ্যাড করে নেওয়ার পর এর মধ্যে আমি হোমমেড রোজ ওয়াটার অ্যাড করে নিয়েছি। এটার একটা ফাইন পেস্ট বানিয়ে নেওয়ার পর এখানে মাস্ক বানানোর জন্য 2 চামচ গোলাপের এই পেস্ট আমি তুলে নিয়েছি। গোলাপের পাপড়ির যে পেস্টটা আমি দেখালাম, সেই পেস্টটাই কিন্তু আমি এখানে ইউজ করেছি। এখানে কালারটা এরকম চেঞ্জড এসছে। এবার এর সাথে অল্প করে একটু মধু মিশিয়ে নেব। মধু কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণ উপকারী। এটা কিন্তু ন্যাচারাল হিউম্যাক্ট্যান্ট। এটা আমাদের স্কিনকে ড্রাই হতে দেয় না, এটা আমাদের স্কিনকে গ্লোয়িং বানিয়ে দেয়, এটা আমাদের স্কিনকে ব্রাইট বানাতে সাহায্য করে এবং ময়েশ্চার ধরে রাখতে সাহায্য করে। স্কিন টাইপ যেমনই হোক না কেন, ড্রাই অয়েলি কম্বিনেশন সব রকম স্কিনে কিন্তু মধু শুট করে। মধুর অ্যান্টিসেপটিক, অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিঅক্সিডেন্ট ব্রণ দূর করতে সাহায্য করে, ত্বকের কালো দাগছোপ কমাতে সাহায্য করে, ত্বককে গ্লোয়িং বানাতে সাহায্য করে। এই গোলাপের পাপড়ি দিয়ে শুধুমাত্র ফেস মাস্ক কেন, আরও অনেক রকমের রূপচর্চার ঘরোয়া সহজ টোটকা কিন্তু আপনি চটপট বানিয়ে ফেলতে পারবেন। যেমন রোজ ওয়াটার বানিয়ে ফেলতে পারবেন, রোজ হেয়ার মাস্ক বানিয়ে ফেলতে পারবেন। এইসব জানতে গেলে কিন্তু আমার চ্যানেলে থাকা ভিডিওগুলোকে আপনাকে দেখতে হবে। আর ভিডিওগুলো দেখে যদি আপনার মনে হয় যে এগুলো আপনার জন্য হেল্পফুল, তখন কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এই ধরনের অনেক অনেক সহজ টোটকা নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়ে যাই। কখন ভিডিও আপলোড করছি সেই নোটিফিকেশন জানার জন্য পাশে থাকা বেল আইকনটিও ছোট্ট করে ক্লিক করে রাখবেন। গোলাপের পাপড়ি আমাদের ত্বক থেকে এক্সেস অয়েল রিমুভ করে ত্বককে ক্লিন বানিয়ে দেয়। এটা ন্যাচারালি স্কিনকে নারিশড করে, এটা ওপেন পোর্সগুলোকে টাইট করে এবং স্কিন টেক্সচার স্মুথ বানাতে সাহায্য করে। এটা ইনফ্লামেশন, ইরিটেশন এবং রেডনেস কমাতে সাহায্য করে। ফেস মাস্কটা মোটামুটি 5 থেকে 6 দিন আপনি ফ্রিজে রেখে ব্যবহার করতে পারবেন, কোনো রকম প্রবলেম কিন্তু আসবে না। ফ্রিজে রাখার সময় এটা কভার করে রাখবেন। ফেস মাস্ক রেডি হয়ে গেছে। এবার চলুন বলে দিই কখন ব্যবহার করবেন, কিভাবে ব্যবহার করবেন, সপ্তাহে কতদিন ব্যবহার করবেন। ত্বকের যত্ন নেওয়ার জন্য আপনার কাছে যদি একদমই সময় না থাকে, তাহলে এই ফেস মাস্কটা সপ্তাহে 3 থেকে 4 বার আপনি ইউজ করতে পারেন। মাঝে একদিন করে গ্যাপ দেবেন। মাত্র 15 মিনিটের জন্য এটা মুখে লাগিয়ে রাখুন। তারপর দেখবেন আপনার স্কিন অনেকটা গ্লোয়িং এবং তরতাজা হয়ে গিয়েছে। স্কিন থেকে ড্রাইনেস এবং ডেড সেলস গায়েব হয়ে যাবে। তো 15 মিনিট পর একটা সুতির নরম কাপড় জলে একটু ভিজিয়ে নিন। এবার খুব আলতোভাবে এই মাস্কটা আস্তে আস্তে করে রিমুভ করে নিন। জল দিয়ে না ধুয়ে মাস্কটা শুধুমাত্র এভাবে রিমুভ করলেই চলবে, কিন্তু যদি আপনার কোনো রকম অস্বস্তি ফিল হয়, সেই ক্ষেত্রে ফেস ওয়াশ ব্যবহার না করেই নর্মাল ওয়াটার দিয়ে আপনি মুখটাকে ভালো করে ধুয়ে নিতে পারেন। এরপর একটা ভালো ময়েশ্চারাইজার অবশ্যই অ্যাপ্লাই করবেন। এই ফেস মাস্কটা ছেলে মেয়ে সকলেই কিন্তু নিশ্চিন্তে ইউজ করতে পারেন, কোনো রকম প্রবলেম কিন্তু হবে না। এই ফেস মাস্কটিতে কোনো রকম কেমিক্যালস কিন্তু আমি ইউজ করিনি। 2টি উপকরণ ব্যবহার করেছি, একটা হলো গোলাপের পাপড়ি, আরেকটি হলো মধু। এই 2টি উপকরণের মধ্যে যদি একটিতে আপনার অ্যালার্জি থাকে বা আপনার যদি কপাল খারাপ হয়, যদি 2টিতেই আপনার অ্যালার্জি থাকে, তাহলে কিন্তু এই ফেস মাস্কটা আপনার জন্য না। এর জন্য মন খারাপ করার কিচ্ছু নেই, কারণ এটাতে যদি আপনার অ্যালার্জি থাকে তাহলে আমার চ্যানেলটি ভিজিট করুন। এখানে কিন্তু অনেক ফেস প্যাক আইডিয়াস আপনারা পেয়ে যাবেন। তো আজকের ভিডিও এখানেই শেষ করলাম। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ভিডিওগুলোকে দেখবেন, লাইক, শেয়ার, কমেন্ট করবেন। টাটা।